অপহরণের পর নিজ বুদ্ধিতে বাড়ি ফিরল ৮ বছরের শিশু। ও বলছে ওর ফোনে টাকা নেই, তারপর ও টাকা পড়তে গেছে, তারপর আমি দৌড় দিয়ে একটা অটো উঠছি, অটো থেকে আমি এসে পড়ছি। আমি বলছি আঙ্কেল আমাকে সিনো হসপিটালের সামনে রেখে দিয়েন, তারপর উনি সিনো হসপিটালের সামনে রেখে দিয়েছে। বাবার কর্মচারী অপহরণ করেছিল শিশুটিকে। আমি মাদ্রাসা কোরআন শরীফ পড়তেছিলাম, তারপর ও এসে বলছে যে তোমার আব্বু বলছে তোমার ডাক্তার দেখাতে। তারপর আমি বলছি হুজুরকে বলছি, তারপর হুজুর বলছে আচ্ছা যাও। গাজীপুরের ৮ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী শিশু শ্রেষ্ঠ হাসান আরব। অপহরণের পর থেকেই তোলপাড় শুরু হয়ে যায় চারদিকে। পুলিশ তাকে খুঁজে বের করার আগেই নিজ বুদ্ধিতে চলে আসেন বাড়িতে। সেখান থেকেই অপহরণকারীকে ধরিয়ে দিতে বাবার সাথে আসেন থানায়। সেখানে এসে মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে সবাইকে তাক লাগিয়ে দেন সে। مناع للخير معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু শ্রেষ্ঠকে অপহরণ করে তার বাবার কর্মচারী নাইম হোসেন। অপহরণকারী গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে। শ্রেষ্ঠকে অপহরণের পর বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। ফোন দিয়ে বলল যে তুই কোথায়, তোর ছেলে আমার হাতে। আমি হুজুরকে বললাম যে হুজুর আমার ছেলে কোথায়। হুজুর বলল যে আরব তো একজনের সাথে বাইরে গেছে। পরে আমি তাৎক্ষণিক মাথায় হাত দিয়া আমি ওখানে চিৎকার মারলাম যে আমার ছেলেরই নিয়ে গেছে। এদিকে মাদ্রাসা শিক্ষককে বলা হয়েছিল শ্রেষ্ঠকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় বাবা, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। শ্রেষ্ঠর শিক্ষক তাকে সরল মনে বিশ্বাস করে এবং তার সঙ্গে যেতে দেয়। তারপর ঘটে যায় এই ঘটনা। হুজুর ভাই আসছে, বাবা পাঠাইছে ওই ডাক্তার দেখাবে, আমার পেটে জানি কি হয়েছে। আবার সে সকালে জিজ্ঞেস করছিলাম, আসতে দেরি করছিল, বলল যে বমি হয়েছে, তো সেজন্য একটু দেরি হয়েছে আসতে। আমি বললাম যে ভাবলাম যে মনে হয় ডাক্তার দেখাবে, এই জন্য আমি তার পেটে হাত দিয়ে দেখলাম একটু শক্ত শক্ত লাগে, সেই জন্য আমি পরে ছুটি দিয়ে দিলাম। বাড়ি ফিরে বাবার সাথে থানায় এসে অপহরণকারীর বর্ণনা দেন শ্রেষ্ঠ। এরপর ১১ ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অপহরণকারী নাইমকে। আমরা বিভিন্ন মোবাইল লোকেশন এবং আমাদের যে ম্যানুয়াল সোর্স আছে, বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করতেছেন। আমরা মামলা করবো, আসামি অ্যারেস্ট আছে।